ধর্ষণ খুনের অভিযোগ ফুঁসছে রামপুরহাট। 28 আগস্ট ছাত্রী নিখোঁজের পর আটক করা হয় শিক্ষক মনোজ পালকে, কিন্তু এক শিক্ষক তথা শ্রমিক নেতার হস্তক্ষেপে তাকে ছেড়ে দেয় পুলিশ। আর এই অভিযোগে এবার সরব পরিবার। রামপুরহাট থানার তদন্তকারী অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে। বীরভূমের রামপুরহাটের স্কুল, এই স্কুলেরই ক্লাস 7-এর ছাত্রীকে ঘরে আটকে রেখে ধর্ষণ খুনের অভিযোগ। দেহ টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয় খালে। ধর্ষণ খুনের অভিযোগে মঙ্গলবার গ্রেপ্তার করা হয় স্কুলেরই শিক্ষক মনোজ কুমার পালকে। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে পরিবার। তাদের দাবি, 28 আগস্ট থেকে নিখোঁজ ছিল ছাত্রী। রামপুরহাট থানা এবং স্কুলে জানানো হয়, শিক্ষক মনোজ পালকে 1 সেপ্টেম্বর আটক করে পুলিশ। অভিযোগ, তখন এক শ্রমিক নেতা তথা শিক্ষক পান্থ দাস প্রভাব খাটান, তারপরেই মনোজকে ছেড়ে দেয় পুলিশ। আমাদের তো মনে হয় না যে একজনের পক্ষে এটা সম্ভব। স্কুল কর্তৃপক্ষ ওকে কি করে ছাড়িয়ে ওকে নিয়ে যায়। স্কুল কর্তৃপক্ষের প্রতি আমাদের ডাউট লাগছে যে স্কুল কর্তৃপক্ষকে চাপা দেওয়ার চেষ্টা করছে, এবং পুলিশ এবার কি করছে সেটা হচ্ছে আমাদের। কোন পার্টি করে? আমি টিএমসি পার্টি করে। এই অভিযোগ মানতে নারাজ শ্রমিক নেতা তথা শিক্ষক পান্থ দাস, তবে তিনি ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ। ক্লাস 7-এর ছাত্রীকে ধর্ষণ খুনের প্রতিবাদে বৃহস্পতিবার স্কুলের গেটে অভিভাবকরা বিক্ষোভ দেখান। প্রধান শিক্ষকের বিরুদ্ধে চূড়ান্ত অসহযোগিতার অভিযোগ তাকে মারধর করা হয়। আমাদেরকে পরীক্ষা দিয়েছে, আমাদের কিনা আমরা জানি না, কিন্তু আমাদের মেয়ে হারিয়ে গেছে। আমরা চাই হাত পা পাইনি, শুধু মাথাটা পেয়েছি। আর সিবিআই তদন্ত যেন হয়। আমরা সিবিআই যাই লব, আমার সিবিআই এখন চাই আর ওনার ফাঁসি চাই। 28 আগস্ট থেকে ছাত্রী নিখোঁজ। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পরিবার অভিযোগ জানায় রামপুরহাট থানায়। অভিযোগ, তারপরেও সেভাবে কোনো পদক্ষেপ করেনি পুলিশ, উল্টে জিজ্ঞাসাবাদ করেও ছেড়ে দেয় অভিযুক্ত শিক্ষককে। আমি দিন নাই রাত নাই আপনাদেরই কাজ, আপনারা করতে পারেন। শান্তি বলে অন্য ছেলের সাথে ভালোবাসা করে পাঠিয়ে আপনি বলেছিলেন। প্রথম থেকেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে নিহত ছাত্রীর পরিবার। শুক্রবার রামপুরহাট থানার তদন্তকারী অফিসার জুলি সাহাকে সরিয়ে দেওয়া হয়। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে রামপুরহাটের এসডিপিও গোবিন্দ শিকদারকে। 100% চেষ্টা করবো কি খুব শীঘ্রই কয়েকদিনের মধ্যেই যত তাড়াতাড়ি সম্ভব আমরা চার্জশিট দেবো। আমরা চেষ্টা করবো কি যে দোষী আছে এতে সাজা আমরা করাবোই, একে ম্যাক্সিমাম পানিশমেন্ট আমরা করানোর চেষ্টা করব। আশা করছি আমাদের হাতে যে এভিডেন্স আছে, আমাদের যে ইনভেস্টিগেশন প্রসেস হয়েছে, আমরা সেটা করাতে পারবো খুব শীঘ্রই। আমরা আমাদের পক্ষ থেকে 100% দিচ্ছি। রামপুরহাট থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা।